হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওই যে আপনি এসেছিলেন বাংলা স্যার আমার লোককে সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠাইছে, অনেক দালালি করতে মানা করে না, ছাড়তে বলেন। সিগারেট কি ওর বাপের নাকি চোরের বাচ্চার? স্যার কি কুত্তার বাচ্চা মানে তো আমার লোকে গাড়ি উঠেছে কেন? চোরের বাচ্চা আমি আসছি সর্বত্র। স্যার স্যার কাকে দোষ? আমার লোকের সেন্টার থেকে উঠাই নিয়ে যায়, স্যার কে? কোথাতে যায় চোরের বাচ্চা? স্যার কে স্যার? আপনি এসেছিলেন কাকে দোষ? স্যার কাকে? চোরের বাচ্চা আমি আসছি সর্বত্র। স্যার কাকে দোষ? স্যার কাকে ধরছে? আমার মেইন লোককে ধরে নিয়েছে গাড়ি উঠে ফেলাইতে সিগারেট খাওয়ার জন্য। স্যার আপনি মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি। আমি আসতেছি 5 মিনিট সময় দিলাম, চোরের বাচ্চা যদি না জানে আমি নিজে আসতেছি। আমি তো উপজেলা ঘেরাও করবো, আমি বাইনচোদ ম্যাজিস্ট্রেট দুধ মারানি বললাম আসতেছি আমি চোরের বাচ্চারে আপনি আপনি চোরের বাচ্চা চোরের বাচ্চারে। স্যার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। ভিডিও আজকে যে ভিডিওটা করছি ফোন আলাপ ভাইরাল নিয়ে। ফোন আলাপ ভাইরাল করার অধিকার বা সাংবিধানিক আইন নিয়ে আমরা আজকে কথা বলবো। সাবধানে থাকবেন, কখন আপনার ফোন আলাপ ভাইরাল হয়ে যায় কে আড়ি পাতে বলা তো যায় না। আসুন তাহলে শুরু করা যাক। আড়ি পাতার অধিকার অর্থাৎ আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্রীয় আইন কি বলে? ল্যান্ড টেলিফোন কর্তৃপক্ষ টেলিফোনের কথোপকথনে আড়ি পাততে পারত। আগে তো চোর ডাকাতের বাসায় ল্যান্ড টেলিফোন থাকতো না। এখন তো যে কোনো সংঘবদ্ধ অপরাধ চক্রের হাতেই টেলিফোন, এমনকি ওয়াকি টকিও এবং দূরবীনও থাকে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। ব্যাপক আড়িপাতা শুরু হয়েছে এখন। এখন এদেশে মোবাইল ফোনের সংখ্যা প্রায় মোট জনসংখ্যার কাছাকাছি। অতএব ভাইরাল হতে সময় লাগে খুবই অল্প, আর কথা ফাঁস হয়ে প্রকাশ্যে আসছে ঘন ঘন। 1972 সালে নতুন দেশের জন্য সবার অনেক স্বপ্ন ছিল। সংবিধানে অনেক সুন্দর সুন্দর কথা লেখা হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল, ধরে নেওয়া হয়েছিল নতুন এই বাংলাদেশে এই সব কিছুই বাস্তবায়িত হবে। বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই এখনো বহু দূরে। তাই আজকাল সংবিধানের ওই কথাগুলো মনে হয় বাস্তবতা বর্জিত। সংবিধানের রাষ্ট্র আমাদের বেশ অনেকগুলো মৌলিক অধিকারের নিশ্চয়তা দিয়েছিল। কিছু অধিকার ছিল নিঃশর্ত বা অকাট্য, অর্থাৎ কোনো অবস্থাতেই এর হেরফের বা বিন্দুমাত্র লঙ্ঘন হবে না। রাষ্ট্রের নিরাপত্তা, আইন শৃঙ্খলা, এমনকি যুদ্ধের দোহাই দিয়েও এইসব অধিকার লঙ্ঘন করা যাবে না। যেমন নির্যাতন করা যাবে না। কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে, সে যত বড় আসামি হোক না কেন,
নির্যাতন করা যাবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এদেশে নির্যাতন করা হয় এবং এটা আমরা সবাই জানি। বড় মামলায় পুলিশের রিমান্ডের আবেদন না করলে আমরা মর্মাহত হই। সংবিধানে কিছু অধিকার আছে শর্ত সাপেক্ষে, অর্থাৎ রাষ্ট্রের বৃহত্তর প্রয়োজনে কিছু অধিকারকে আইন দ্বারা সীমিত বা নিয়ন্ত্রিত করা যাবে। যেমন সংবিধানের 43 খ অনুচ্ছেদে বলা হচ্ছে, চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে। অর্থাৎ আমি যদি অন্য কোনো ব্যক্তিকে চিঠি বা ইমেইল লিখি বা টেলিফোনে কারোর সঙ্গে কথাবার্তা বলি, সেটা কেউ ফাঁস করতে পারবে না, অর্থাৎ আড়ি পাতা যাবে না। তবে আগেই বলেছি, এই অধিকারটা নিঃশর্ত বা অকাট্য নয়, কেননা 43 অনুচ্ছেদই বলা আছে যে রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষ যোগাযোগের গোপনীয়তার অধিকার সীমিত করা যাবে। যেমন জনস্বাস্থ্য সংক্রান্ত কোনো আইনে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কাজ বা অপরাধ নিয়ন্ত্রণে কিংবা প্রতিকারে নির্দিষ্ট সন্দেহভাজন ব্যক্তির কথোপকথন সাময়িক প্রয়োজনে রেকর্ড করার বিধান সংশ্লিষ্ট আইনে থাকতে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 2001, এই আইনের 97 ক ধারায় আড়ি পাতার বিষয়ে বলা আছে শুধু দুটি কারণে, অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলার স্বার্থে। কেবল গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা সংস্থা, তদন্তকারী সংস্থা বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত সংস্থার কোনো কর্মকর্তা দুই ব্যক্তির কথোপকথন সম্পর্কে অবগত হওয়ার জন্য অনুমতিপ্রাপ্ত হয়ে আড়ি পাততে পারবেন। তার অর্থ কি এই দাঁড়ায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো সদস্য যে কোনো নাগরিকের কথাবার্তায় আড়ি পাততে পারবেন? এই প্রশ্নের উত্তর স্পষ্ট নয়, কেননা 97 ক ধারার পরের উপধারায় বলা হয়েছে আড়ি পাতার অনুমতি দিতে পারবেন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী। আমার আপনার কথোপকথনে আড়ি পাতলে সেটা হবে সংবিধানে প্রদত্ত অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তবে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তির মধ্যে এবং নির্দিষ্ট সময়ের জন্য আড়ি পাতা অতি জরুরি বা প্রয়োজনীয় হতে পারে। যেহেতু এখানে নাগরিকের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের প্রশ্ন জড়িত, সেহেতু শুধু খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে আড়ি পাতার ফাইলে অনুমোদন দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ডিসি, এসপি থেকে শুরু করে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সহ অন্য কোনো কর্মকর্তা আড়ি পাততে পারবেন না বা আড়ি পাতার অনুমতি দিতে পারবেন না, এবং বেআইনিভাবে আড়ি পেতে রেকর্ড করা কথোপকথন কোনো মামলায় সাক্ষ্য হিসেবে গৃহীত হতে পারবে না। কিছু কিছু টেলিভিশন চ্যানেলে মাঝে মধ্যে আড়ি পেতে রেকর্ড করা কথাবার্তা শোনানো হয়। খেয়াল রাখতে হবে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 2001-এর 71 ধারায় বিধান করা হয়েছে, কোনো ব্যক্তি যদি অপর দুইজন ব্যক্তির টেলিফোন আলাপে ইচ্ছাকৃতভাবে আড়ি পাতেন, তাহা হইলে প্রথমোক্ত ব্যক্তির এই কাজ হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক 2 বৎসর কারাদণ্ডে বা অনধিক
5 কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। আইন না পাল্টিয়ে বিচারে এসব রেকর্ডিং সাক্ষ্য বা প্রমাণ হিসেবে পরিগণিত হতে পারে না। তড়িঘড়ি আইন করতে গিয়ে সংবিধানকে না আবার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। 1972-এর সংবিধানে অনেক ভালো ভালো বিধান ছিল, এখন সেগুলো উপেক্ষা করা বা পাশ কাটিয়ে যেতে আমরা ভীষণ ব্যস্ত। এসব ভালো লক্ষণ নয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন এবং সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, ফোন আলাপ যেন ফাঁস হয়ে না যায়। ধন্যবাদ।